সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রচলিত ধর্মগুলোকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। ইব্রাহিমী ধর্ম, যেগুলি মধ্যপ্রাচ্যের প্রধান ধর্ম, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম। এই ধর্মগুলি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে উৎপত্তির দিক দিয়ে যুক্ত রয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনজনই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। ফলে এই তিনটি ধর্মের মধ্যে বিশ্বাস এবং আমল বা কর্মের মধ্যে, অনুশীলনের মধ্যে অনেক সামঞ্জস্য দেখা যায়। ভারতীয় ধর্মগুলো হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম ও ব্রাহ্ম ধর্ম। এগুলি প্রধান ভারতীয় ধর্ম। এই ধর্মগুলি একসঙ্গে আমরা ভারতীয় ধর্ম বলে থাকি। ভারতবর্ষে এদের উৎপত্তি হয়েছে। তারপর পূর্ব এশিয়ায় কয়েকটি ধর্মের উৎপত্তি হয়েছে, যেমন তাওবাদী ধর্মগুলোর মধ্যে রয়েছে তাও মতবাদ, কনফুসীয়বাদ এবং শিন্টো মতবাদ, যেগুলি চীন, তাইওয়ান, কোরিয়া এবং জাপানে অনুশীলন করা হয়। এছাড়া রয়েছে আদিবাসী, উপজাতীয় এবং স্থানীয় বা ট্রেডিশনাল ধর্ম। মোটামুটি এই চারটি শ্রেণীতে আমরা ধর্মগুলিকে ভাগ করতে পারি। ইহুদি ধর্ম যে শিক্ষা দেয় সেটি একটি পিওর মনোথেইজম বা একশ্বরবাদের কথা বলে, এবং তাওরিত কিতাবে বা ওল্ড টেস্টামেন্টে ইহুদিদের শরিয়া বা জীবন যাপনের নিয়ম কানুন ইত্যাদি রয়েছে। খ্রিস্ট ধর্মের শিক্ষা হলো হজরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জীবন, মৃত্যুর এবং তার প্রচারিত নিউ টেস্টামেন্টের উপর ভিত্তি করে। খ্রিস্ট ধর্মে তৃত্ববাদে বিশ্বাস করা হয়, সেখানে রয়েছে পরমেশ্বর। এছাড়া হজরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানগণ পরমেশ্বর বা পরম পিতার পুত্র বলে থাকেন, এবং হোলি গোস্ট বা জিব্রাইল ফেরেশতাকেও তারা ঈশ্বর বলে থাকেন। এটাকে বলে তৃত্ববাদ। এছাড়া তারা ক্রুসিফিকশনে বিশ্বাস করেন। হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মানব জাতির পাপ মোচন করেছেন। নিউ টেস্টামেন্টে খ্রিস্ট ধর্মের খ্রিস্টানদের জীবন ব্যবস্থার নিয়ম কানুন এগুলি রয়েছে। হযরত ঈসা বা যীশু খ্রিস্টকে খ্রিস্টানগণ ওল্ড টেস্টামেন্টে বর্ণিত বা প্রতিশ্রুত মাসিহ বলে মনে করেন। পবিত্র কুরআন হলো মুসলমানদের ধর্মগ্রন্থ। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। ইসলাম ধর্ম একটি মনোথেইস্টিক ধর্ম, একেশ্বরবাদী বা একত্ববাদী ধর্ম।
যাতে বলা হয় যে এই মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং পবিত্র কোরআনে বর্ণিত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত জীবন পদ্ধতি বা শরিয়াকে মুসলমানরা তাদের দৈনন্দিন সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অনুশীলন করে থাকেন। এই তিনটি ধর্মের বিশ্বাসের মধ্যে মোটামুটি তেমন কোনো পার্থক্য নেই। তিনটি একেশ্বরবাদী ধর্ম, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেশ্বরবাদী আল্লাহর রসূল ছিলেন, আর তাদের জীবন ব্যবস্থা, জীবন প্রণালী, ধর্মীয় পদ্ধতির মধ্যে অনেক ক্ষেত্রে যথেষ্ট সাদৃশ্য রয়েছে, তবে কিছু বৈসাদৃশ্য আছে। সেগুলি কালের বিবর্তনে বা সভ্যতা ও সংস্কৃতির পরিবর্তনের কারণেই হয়তো হয়েছে, কিন্তু এই তিনটি ধর্মই একটি জীবন ব্যবস্থার কথাই বলেছে। ভারতীয় ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম, এবং হিন্দু ধর্ম যে পৃথিবীর প্রাচীনতম ধর্ম সেটিও মনে করা হয়ে থাকে। এটিকে চিরায়ত ধর্ম বলা হয়, আবার এটিকে আর্য ধর্ম বলা হয়। চিরায়ত ধর্ম বা সনাতন ধর্ম এই কারণে বলা হয় যে আর্যদের আগমনের পূর্বে অতি প্রাচীন কাল থেকেই হিন্দু ধর্ম ভারতবর্ষে প্রচলিত ছিল। রামায়ণ, গীতা এবং মহাভারতে যে ধর্মের কথা আমরা জানতে পারি, যে ধর্মের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে, সেটি সেই সনাতন ধর্ম। তারপর আর্যরা ইউরোপ থেকে ভারতবর্ষে আসেন এবং তারা বেদ রচনা করেন। ভারতবর্ষে তারা বেদের ধর্ম প্রবর্তন করেন। তবে হিন্দু ধর্মের যে পূর্বতন কালচার, রীতিনীতি ছিল, সেগুলি বহাল ছিল। আর্যগণ ভারতবর্ষে চতুর্বেদ প্রথা, চতুর্বর্ণ, চারটি জাতিভেদ সৃষ্টি করেন, যেগুলি ভারতবর্ষে পরে হিংসা এবং হানাহানি জন্ম দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তিনি বেদ এবং ব্রাহ্মণদের প্রাধান্য অস্বীকার করেন। তিনি ক্ষত্রিয়দের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। জৈন ধর্ম, এটিও ভারতবর্ষে প্রচারিত বৌদ্ধ ধর্মের মতো একটি সন্ন্যাস ধর্ম। শিখ ধর্ম, ব্রাহ্ম ধর্ম, এগুলি প্রকৃতপক্ষে ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল, যেগুলি পরে এক একটি ধর্ম হিসাবে মানুষের কাছে গণ্য হয়ে যায়। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এই তিনটি ধর্মের উদ্দেশ্যই হল তত্ত্বজ্ঞান বা ঈশ্বর চেতনা, আত্মচেতনার মাধ্যমে মোক্ষ বা নির্মাণ লাভ করা, এবং এই মোক্ষ ও নির্মাণ লাভের জন্য কতগুলি পদ্ধতি তিন ধর্মে রয়েছে। তিন ধর্মেরই বিশ্বাস তাদের ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে। হিন্দু ধর্ম একেশ্বরবাদী ধর্ম হলে পরে সেটি একটি বহু ঈশ্বরবাদে পরিণত হয়। গৌতম বুদ্ধ ঈশ্বর সম্পর্কে তেমন কোনো কিছু বিবরণ আমরা পাই নাই বৌদ্ধ ধর্মে। গৌতম বুদ্ধ সম্পর্কে কি বলেছেন সেটিও তাদের ধর্মগ্রন্থে অস্পষ্ট।
তবে তারা হিন্দু ধর্মের সগুণ বা ব্যক্তি ঈশ্বরের পরিবর্তে নির্গুণ ঈশ্বরে বিশ্বাস করেন বলে পণ্ডিতগণ ধারণা করেন। পূর্ব এশিয়ার ধর্মগুলি এগুলি সাধারণত ইব্রাহিমী ধর্ম বা ভারতীয় ধর্মের সঙ্গে যথেষ্ট বৈসাদৃশ্য রয়েছে। এগুলি দার্শনিক মতবাদ বলা যায়। তারা একটি প্রাকৃতিক ধর্ম, যেখানে নৈতিকতা এবং স্বর্গের প্রতি সম্মান, বিশ্বাস ইত্যাদি বিবরণও রয়েছে। তারা বিশ্বাস করেন যে তাও এই প্রকৃতির, এই বিশ্বের যত ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সবকিছুর পিছনেই আছেন তাও। তাই তারা তাও বা সেই সমস্ত কারণকে একজন প্রাকৃতিক ঈশ্বর বলে বিশ্বাস করেন মনে হয়। এই বিশ্বাসের সঙ্গে বিজ্ঞানী নিউটন এবং আইনস্টাইন যে প্রাকৃতিক ঈশ্বরের কথা বলেছেন, প্রাকৃতিক ঈশ্বরবাদের কথা বলেছেন, তাদের সঙ্গে যথেষ্ট সাদৃশ্য পাওয়া যায়। তবে পূর্ব এশিয়ার ধর্মগুলি বৌদ্ধ ধর্মের সঙ্গে মিশ্রিত হয়ে একটি ধর্মীয় আবহ সৃষ্টি করেছে। সেগুলিকে একবারে দর্শনও বলা যায় না এখন আর। ঐতিহ্যবাহী উপজাতীয় বা আদিবাসী ধর্মগুলো তারাও ঈশ্বরে বিশ্বাস করেন, তারাও আধ্যাত্মিকতা বা আত্মিক জগতে বিশ্বাস করেন এবং সেখান থেকে তারা নির্দেশনা পান তাদের সাধুদের মাধ্যমে, এবং তাদের একটা জীবন পদ্ধতি রয়েছে। কাজেই এই ধর্মগুলির মধ্যে বিশ্বাস, নৈতিকতা, জীবন অনুশীলনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। প্রতিটি ধর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য মোটামুটি একই বলা যায়। ইব্রাহিমী ধর্মগুলোতে আত্মার পরিশুদ্ধি সম্পর্কে জোর দেওয়া হয়। স্রষ্টার উপাসনা এবং স্রষ্টা নির্দেশিত জীবনযাপন ছাড়াও আত্মার পরিশুদ্ধি বা তাজকিয়া ছাড়া কেউ স্বর্গে যেতে পারে না। এই তাজকিয়া অর্জিত হয় দৃঢ় ঈমান বা তাসদিকের মাধ্যমে। তত্ত্বজ্ঞান বা জ্ঞান অর্জন করে আল্লাহর অস্তিত্বকে, স্রষ্টার অস্তিত্বকে নিশ্চিত করা। ঈশ্বর চেতনা বলা হয় অন্য ধর্মে যেগুলিকে, হিন্দু ধর্মে যাকে বলা হয় ঈশ্বর চেতনা, সেই ঈশ্বর চেতনা অর্জন এবং মন্দ কামনা বাসনা থেকে পবিত্রতা অর্জন করা, সেটাকে বলা হয় তাজকিয়া। তাজকিয়া যেমন ইব্রাহিমী ধর্মসমূহে গুরুত্বপূর্ণ, তেমনি মুখ্য এবং নির্বাণ হিন্দু এবং বৌদ্ধ ধর্মে একই অর্থ বহন করে বলে মনে হচ্ছে। তত্ত্বজ্ঞান বা ঈশ্বর চেতনার মাধ্যমে মোক্ষ অর্জিত হয়, আর উইজডম সাধনার মাধ্যমে বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভ করা যায়। কাজে তাজকিয়া বা আত্মার পরিশুদ্ধি, মোক্ষ এবং নির্বাণ মোটামুটি একই অর্থ বহন করে। কাজেই আমরা বলতে পারি পৃথিবীতে প্রচলিত
ধর্মগুলো যদিও তাদের ঈশ্বর সম্পর্কে বিশ্বাসে অনেক মতভেদ রয়েছে, তারপরেও তারা ঈশ্বরে বিশ্বাস করে। তাদের একটি ধর্মীয় জীবন পদ্ধতি আছে, নৈতিকতা এবং আত্মার পরিশুদ্ধি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই তিনটি বিষয়, বিশ্বাস বা ঈমান, সঠিক জীবন চর্চা, অনুশীলন এবং আত্মার পরিশুদ্ধি, এই তিনটি বিষয় অর্জনের মাধ্যমে প্রতিটি ধর্ম স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চায় এবং পরকালে নরক থেকে মুক্তি লাভ করে চিরস্থায়ী স্বর্গে যেতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।